31st নাইট, ডিসেম্বরের 31 তারিখ, জানুয়ারির 1 তারিখ খুবই কাছে, তাই না? আমাদের ছেলে মেয়েরা, মুসলমানের ছেলে মেয়েরা 31st নাইট 0 আওয়ারে নাচ গান ফুর্তি আনন্দ ঢোল ইত্যাদি দিয়ে শুরু করবে, ঠিক না বেটি? কেন করবে? কারণ 0 আওয়ার আনন্দ দিয়ে শুরু করলে সারা বছর আনন্দেই যাবে। এটা কি বিজ্ঞান সমর্থন করে? কোন যুক্তি, সাহিত্য, দর্শন এটা সমর্থন করে? বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে কি এই বিশ্বাস কখনো লালন করেছে? তাও এটা ইউরোপ, আমেরিকা, রোমান প্যাগানিজম থেকে আমরা আমদানি করেছি। যে প্যাগানিজম উঠে গেছে, প্রকৃতি পূজা উঠে গেছে, আমরা এটাকে আমদানি করেছি। কেউ কি বলে যে ঠিক আছে বছরটা ভালো কাজ দিয়ে শুরু করা যায়? পহেলা বই 31st নাইটের গভীর রাতে 0 আওয়ারে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যারা পেপসির চেয়ে বিয়ার এবং হুইস্কি খাওয়া বেশি পছন্দ করো, তোমরা 1 বোতল হুইস্কির দাম সবাই শোধ করো, 2 বোতল পেপসির দাম বাঁচিয়ে নাও, 2 দিনের মোবাইলের পয়সা বাঁচাও। ঠিক 31st নাইটে 0 আওয়ারে ওই বস্তির গরিব মানুষের কাছে যেখানে হাজার হাজার শিশু শীতে কাঁপছে, কোন শীতের কাপড় যাদের নেই, তাদেরকে অন্তত একটা শীতের কাপড় দিয়ে তোমার নতুন বছর শুরু করো, এ কথা কি কেউ বলছে? কারণ এটা তো মৌলবাদী কথা, ঠিক না? হ্যাঁ, মানবতাকে সাহায্য করা, গরিবদের সাহায্য করা মৌলবাদী কথা, ঠিক তো? এইরকম কথা বললে তো আমাদের যুবকরা নষ্ট হয়ে যাবে, ঠিক না? তাহলে কেন বলছি না? কারণ এই দিবসগুলোকে বাণিজ্যিক সাম্রাজ্যবাদীদের বাণিজ্য প্রসারের জন্য, দুটো স্বার্থ রক্ষার জন্য, একটা হলো তাদের কিনা বেচা বাড়ুক, আর একটা হলো আমাদের নতুন প্রজন্ম যেন পশুতে পরিণত হয়, খাওয়া দাওয়া ছাড়া কোনো নৈতিক চিন্তা তাদের না থাকে। তো ভাইয়েরা, আমি জানি না আপনারা কতটুকু সচেতন হবেন, কারণ আমি এদিকে বেশি বলতে পারবো না। আমরা যখনই কোনো সমস্যার কথা বলি, আপনারা সব ব্লেম সরকারের উপরে চাপিয়ে দেবেন যে সরকার সব করছে। তো ভাই, সরকার অনেক কিছু করে, তার দোষ তার থাকবেই, এবং সরকার হোক, পণ্ডিত হোক, যেই হোক, আল্লাহর সামনে সবাইকে দাঁড়াতে হবে। কিন্তু এটা কোনো সমাধান না। আপনার নিজের প্রতি, সন্তানের প্রতি, সমাজের প্রতি আপনার দায়িত্ব আছে। সরকার করেছিল, নষ্ট হয়েছে বলে আপনি আল্লাহর কাছে মাপ পাবেন না। আপনার দায়িত্ব আপনি পালন করেছে কিনা এটা বিবেচনা করেন। আপনার দায়িত্ব আছে আপনার সন্তানের প্রতি, আপনার আশেপাশের যুবকদের প্রতি, আশেপাশের মানুষগুলোর প্রতি। তাদেরকে বোঝানো, তাদেরকে বলা, সুন্দর করে বলা। কেমন করে বলা একটু পরে আমি মসজিদে কোবার আলোচনায় বলবো। আমরা কি আমাদের দায়িত্ব পালন করছি কিনা? দুনিয়াতে গলাবাজি করে চলবে, অমুক সরকার নষ্ট করে দিয়েছে, অমুক সরকার সব ধ্বংস করেছে, সরকার পাল্টে গেলে সব ভালো হয়ে যাবে, অনেক সরকার পাল্টেছে। কিন্তু আল্লাহর কাছে যে আল্লাহ যখন বলবে তুমি কি করেছো, তখন আপনি কি বলবেন, এটার জবাব আপনি তৈরি করতে থাকেন। সারা বিশ্বের মানুষ আনন্দ করে, সব জাতিরই ঈদ আছে, পার্বণ আছে, পর্ব আছে, আনন্দ করে। ইসলামেরও 2টো পর্ব আছে, আমরাও আনন্দ করি। কিন্তু বিশ্বের সকল জাতির সাথে আমাদের ইসলামের, মুসলমানদের আনন্দের একটা পার্থক্য আছে। আমাদের আনন্দের 3টে দিক আছে। প্রথম হলো, তুমি আনন্দ করবে না। মানুষের আনন্দ 2 প্রকার। একটা হলো দেহের আনন্দ, খাও দাও ফুর্তি করো, নাচো গাও ইত্যাদি, খাওয়ার আনন্দ, ভোগের আনন্দ। আর একটা হলো মনের আনন্দ, সেটা হলো ত্যাগের আনন্দ। মানুষকে খাওয়াও, দেও। কথা বুঝেননি? আমাদের আনন্দে আগে আমরা করতে পারি না। ঈদ উল ফিতরের আনন্দ করার আগে মুসলিম বিশ্বে কয়েক বিলিয়ন টাকা, ডলার যাকাত এবং ফিতরা হিসেবে ব্যয় হয় না?
কারণ তুমি একা আনন্দ করো না, আগে ত্যাগের আনন্দ ভোগ করো। গরিবের হাতে সেমাইটা তুলে দাও, টাকাটা তুলে দাও, সুন্দর কাপড়টা তুলে দাও, ওর মুখের হাসি তুমি একে উপভোগ করো, এরপরে তুমি মিষ্টি খাবে। কথা বুঝেন? কুরবানির ঈদে গোশত ঘরে তুলতে পারবে না, আগে গরিবের হাতে গোশত দাও, ওর মুখের হাসিটা উপভোগ করো, ও যে বাচ্চাদের নিয়ে গোশত রান্না করে খাবে এই আনন্দ অনুভব করো, এরপরে তুমি ঘরে যেয়ে খাও। কথা বোঝেননি? তাহলে ইসলামে আত্মার আনন্দ ঈদের নামাজ পড়ো, মনের আনন্দ মানবতার আনন্দ যে তুমি মানুষকে দাও, ত্যাগের আনন্দ ভোগ করো, এরপরে ভোগের আনন্দ ভোগ করো। আর বর্তমান বিশ্বের সভ্যতা নামধারী যে অসভ্যতা, এখানে আনন্দ মানে ভোগের আনন্দ। খাও খাও ভোগ করো। পহেলা বৈশাখে কেউ দেও শেখায় না, শেখায় নাকি? শেখায়? খাও নাও। যদি পহেলা বৈশাখে আমার নতুন শাড়ি দিতে না পারো তাহলে একটা অন্তত দড়ি কিনে দিবা। হ্যাঁ, আছে না নেই? এই মিডিয়া, এই অসভ্য বর্বরতা, আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদ, যারা টাকা আপনার কাছে লুট করার জন্য মিডিয়াকে ব্যবহার করছে, নিত্য নতুন দিবস তৈরি করছে, ভোগ বিলাসিতা শেখাচ্ছে, যুবকদেরকে উদ্বুদ্ধ করছে, কেন খাও, কথা বলো, হুইস্কি খাও, মদ খাও, বিয়ার খাও, পেপসি খাও, টি শার্ট কেন, এইটা কেন, সেইটা কেন, কেন খাও, কেন খাও। তারা তোমার টাকা পয়সা লুটপাট করে নিয়ে যাবে, আর তুমি মানুষ থেকে পশুতে পরিণত হবে। এই বিষয়ে একটু কথা বলতে চাই, শুধু তাদের জন্য যারা পরিবর্তন হতে চান, শুধু তাদের জন্য যারা আখিরাতকে চিন্তা করে নিজের জীবনের সকল কর্মকে বাস্তবায়ন করতে চান, শুধু তাদের জন্য যারা দাবি করেন মুসলমান, শুধু তাদের জন্য যারা আল্লাহ এবং রাসূলের ভালোবাসাকে, আল্লাহ এবং রাসূলের নীতিকে সবচাইতে শ্রেষ্ঠতম স্থানে, সবচাইতে গ্রহণীয় অবস্থানে যে রাখতে চায়, তাদের জন্য আজকের কথা। অপাত্রে কথা বলে লাভ নেই, অপাত্রে কথা সরিয়ে লাভ নেই। যদি আপনার অন্তরে, আপনার চিন্তার মধ্যে মোহর পড়ে যায়, যদি সিল পড়ে যায়, পরিবর্তন আর হবেন না, কথা শুনে লাভ নেই। আপনার আখিরাতের জন্য প্রস্তুত থাকুন, আখিরাতের সিদ্ধান্তের জন্য, আল্লাহ সিদ্ধান্তের জন্য প্রস্তুত থাকুন। আজকে আপনাদের কাছে এমন একটি রাত্রির বিষয়ে কথা বলতে চাই, যেটা কোন মুসলমান হিসাবে দাবি করতে পারি না যে আমরা করতে পারব। মুসলমান তখনই কোন রাত্র দিন উদযাপনের ক্ষেত্রে দাবি করতে পারে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানে মনোনয়ন থাকবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে সমর্থন থাকবে, রাসূল থেকে যখন কথা পাওয়া যাবে তখন আমরা করতে পারব। সেটি করা আমাদের জন্য ইবাদত হয়ে যাবে। আজকে 31st নাইট পালন করছে, গোটা পৃথিবী পালন করছে। কারা করছে? ইতিহাস কি? এটা স্রষ্টা কারা? এটাকে কে কে এটাকে সৃষ্টি করেছে? কে এটাকে আমাদের কাছে, এই সমাজের কাছে দিয়েছে? কোন মুসলমান? কোন মুসলমানের সন্তান? কোন মুসলমান দাবি করে এমন কোন ব্যক্তি না। এটাকে সর্বপ্রথম খ্রিস্টপূর্ব 46, নাম হলো জুলিয়াস সিজার, সে সর্বপ্রথম 31st নাইট উদযাপন করে এবং আনুষ্ঠানিকতা সে আরম্ভ করে। কোন মুসলমান তো নয়। আর জানুয়ারি বা খ্রিস্টাব্দ যে ক্যালেন্ডার, এটা কোন মুসলমানের না, এটা খ্রিস্টিয়ানদের। তাদের নীতি হতে পারে, তাদের আদর্শ হতে পারে, তারা উদযাপন করতে পারে, তারা আনন্দ করতে পারে। আমি মুসলমান হিসেবে কিসের আনন্দ? যখন আমি আনন্দ করব তখন আমি আল্লাহ এবং রাসূলের নীতিতে আনন্দ করব। আমি ঈদে আনন্দ করব, আমি ঈদে আনন্দ করি, আমি আমার ভালো করে সংবাদে আনন্দ করি, আমি ইবাদতে আনন্দ করি, আমি মানুষকে কল্যাণের চিন্তা দিয়ে আনন্দ করি, আমি মানুষকে সেবা করে আনন্দ করি, আমি মানুষের জন্য কিছু করে আনন্দ করি, আমি দিনের জন্য কিছু করে আনন্দ করি। আমার আনন্দ তো সেখানে। কারণটা হলো সেই বুদ্ধিমান যে তার কর্মকে আখিরাতের সাথে যুক্ত করে কর্ম করতে পারে, আখিরাতকে নিয়ে কাজ করতে পারে,
যার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাইসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। একটা ব্যক্তি তার কর্মটা কিভাবে সাজাবে, কিভাবে করবে, সে কিভাবে বুদ্ধিমান হবে, সে নিজে কিভাবে নিজেকে ইন্টেলেক্ট হিসাবে মানুষের কাছে পরিচিত, আখিরাতে পরিচিত দিবে আল্লাহর দরবারে, ওই ব্যক্তি যে নিজের কর্মকে ওইভাবে করে যে সে আখিরাতে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, এই চিন্তা করে সে তার কর্মকে করে, অর্থাৎ মৃত্যু পরবর্তী জগতের জন্য তার একটা প্রস্তুতি থাকে, সে হলো বুদ্ধিমান। আজকে 31st নাইটে যা হচ্ছে, আজকে ইহুদি খ্রিস্টানরা করতে পারে, ইহুদি খ্রিস্টানদের তাদের কোনো চরিত্র নাই, তাদের কোনো সামাজিকতা নাই, তাদের কোনো মধ্যে ভদ্রতা নাই, তাদের মধ্যে কোনো ধরনের ইমানি কোনো ধরনের চেতনা নেই। আমাদের ইমানি চেতনা আছে, আমরা মুসলমান। যদি আপনি মুসলমান দাবি করেন, ইমানের চেতনা চলতে হবে। আর যদি ভালো না লাগে, ইসলাম আপনাকে ধরে রাখবে না। ইসলাম আপনাকে বলে না, জোর করে বলে না তুমি আমার ইসলামের ভিতর থাকো, বের হয়ে যান। আপনি মুনাফিকের কাতারে কেন থাকবেন? আপনি কেন থাকতে চান? ইসলাম আপনাকে একটা সুন্দর, একটা শান্তিময় পরিবেশ দান করে। 31st নাইটে কি শান্তি আছে? বাংলাদেশে যা 31st নাইট গুলি যা হয়েছে, সম্ভ্রম, ইজ্জত লুট করা হয়েছে। আপনি গিয়ে দেখুন, 31st নাইটের জন্য বাংলাদেশের কোন বড় হোটেলে সিট পাওয়া যাবে না, খালি পাওয়া যাবে না। ব্যয়াপনা, যত ধরনের অপকর্ম আছে যেটাকে মানবীয় গুণের মধ্যে পড়ে না, এই ধরনের কাজগুলি করে, মদ পান করে, জুয়া খেলে, নারী নিয়ে মত্ত থাকে। এটাই কি আপনার ইসলাম? আপনি যদি বাবা হন, আপনার সন্তান সেদিন যদি যায়, আর আপনার সন্তানকে যদি আপনি ফিরাতে না পারেন, তাহলে হাসরের দিন আল্লাহর দরবারে জবাবদিহিতার জন্য প্রস্তুত থাকবে। আপনার সন্তান যদি 31st নাইটে ইহুদি খ্রিস্টানদের নীতিতে সে রাত্রিকে উদযাপন করে, 12টা বেজে গেল, 12টা 1 ধুমধারাক্কা, 12টা 1 পটকা, চতুর্দিকে আওয়াজ আর আওয়াজ। কিসের আওয়াজ? এই আওয়াজগুলি দুজুকের আওয়াজ। এই আওয়াজগুলি আপনাকে শুনিয়ে দেয় দুজুকের আওয়াজগুলি কত বিকট হবে, আপনাকে জানিয়ে দেয়। আপনি আপনার সন্তানকে কেন পারেন না? দুনিয়াতে আপনার সন্তান আগুনে পড়ে যাক, আপনার তো যেমন কষ্ট লাগবে, তার থেকে লক্ষ কোটি গুণ জ্বলন্ত আগুন আপনার সন্তানের জন্য প্রস্তুত করা হচ্ছে। 31st নাইটে যারা পালন করুন, আপনি কিসের বাবা, কিসের মা, যদি আপনার সন্তানকে না বোঝাতে পারেন, আপনার সন্তানের সাথে যদি আল্লাহ রাসূলের সম্পর্ক আপনি না করতে পারেন, তাহলে বোঝা গেল আপনিও সেই 31st নাইটের প্রবক্তা, আপনি সেই 31st নাইটের একত্বতা ঘোষণা করে আপনিও পালন করেন। তাহলে আপনিও দুযোগে থাকবেন, আপনার সন্তানও দুযোগে থাকবে, এটাই সুন্দর। কিন্তু মুসলমান যখন দাবি করবেন, আপনি চিন্তা করতে পারবেন না, দুজকে যাবেন, আগুনে জ্বলবেন, আল্লাহর গজবে পড়বেন, আপনি যেমন চিন্তা করতে পারেন না, আপনার সন্তানের জন্য আপনি সেই চিন্তা ছেড়ে দিতে পারেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার সন্তানকে বাঁচাও। তুমি বাঁচলে হবে না, তোমার সন্তানকে দুজকের আগুন থেকে বাঁচাও। তাহলে আপনি বাঁচবেন না, বাঁচাবেন না। এগুলি আমাদের অপসংস্কৃতি, আমাদের দিনকে মানুষের কাছে একটা এমন মিশ্রণ সৃষ্টি করছে যে আপনার সন্তান যখন 31st নাইট পালন করবে, আপনার সন্তান তাদের সাথে থাকবে যারা এই 31st নাইটের প্রবক্তা, যারাই 31st নাইট প্রতিষ্ঠা করেছে, তাদের সাথে কাল হাসর দিন তারা উঠবে। আপনি যত আপনার সন্তান যদি মারা যায়, এই ছেলে যদি মারা যায়, এই মেয়ে যদি মারা যায়, আপনি যত সুন্দর জানাজা করান, সুন্দর দোয়া পড়ান, সে তো আরেকজনের সাথে চলে গেছে, সে তো আরেকজনের সাথে তার সম্পর্ক গড়ে ফেলেছে, সে তো আখিরাতে কার সাথে থাকবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। সিদ্ধান্ত ইহুদি খ্রিস্টানদের সাথে সিদ্ধান্ত নিয়ে গেছে। আপনার জানাজা আর তার জন্য দোয়া কোনো কাজে আসবে না। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে জাতির নীতিতে সে নিজেকে ধারণ করে নেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই জাতির সাথে কার হাসর হবে। আপনি মুহাম্মদকে ধরতে পারলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীতিকে ধরতে পারলেন না, আপনি চিন্তা করেন আখিরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী আপনি হবেন কঠিনকালে। আজকে এখনো সময় আছে, ছেলের লাগাম ধরুন, নিজে লাগাম ধরুন। আপনি কি মনে করেন
আপনি কি মনে করেন আপনি দেখেন নাই আপনার পাড়া প্রতিবেশীর লাশগুলি দেখেন নাই? আপনি আনন্দ করবেন গত 1 বছরে কত মানুষ ঝরে গেছে, আপনার সামনেই তো অনেকে সাদা কাপড় পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার বাড়িঘরগুলি নাই, তার সম্পদ নাই, তার ব্যবসা নাই, তার রাজনীতি নাই, তার সমাজনীতি নাই, সবই তো ছিল। কোথায় আছে তার? আজকে কোথায়? একটা টুকরা কাপড় পরে দুনিয়া থেকে চলে গেছে। আপনি কি করবেন? আপনার জন্য কি অনেক কিছু দেওয়া হবে? গত জীবনে যা চলে গেছে সেটা হলো আমার জন্য অনুশোচনা। গত জীবনে যা চলে গেছে অনুশোচনা। আরে আমার থেকে 1টা বছর চলে গেল, 1টা বছর কি যা? 1টা বছর তো আমার জীবনের অংশ। 1টা বছর কি? 1টা বছর তো আমার জীবনের একটা সময়, এটা আমার সময়। আর আমি 1 বছর অগ্রসর হচ্ছে কোন দিকে? মৃত্যুর দিকে। আমি 1 বছর অগ্রসর হচ্ছে মৃত্যুর দিকে। আমাকে মৃত্যুর দিকে টেনে নিচ্ছে প্রতিটা শ্বাস প্রশ্বাস। প্রতিটা শ্বাস প্রশ্বাস আমাকে মৃত্যুর দিকে টেনে নিচ্ছে। আর আপনি আনন্দ করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আনন্দের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সময়ের সাথে যারা নিজেকে মিলে আনন্দ করতে চাও, তোমরা আনন্দ করার কোন সুযোগ নেই, তোমরা ক্ষতিগ্রস্ত। কারণ প্রত্যেকটি শ্বাস দিয়ে তোমাকে কিন্তু আমি তোমার জীবনকে ধ্বংস করে দেওয়ার দিকে ধাবিত করছি। তোমাকে তুমি আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছ। একটা ব্যক্তি হাতে যদি বরফ নেয়, বরফ কি হাতে থাকবে? টপ টপ করে পানি পড়বে। পানিটা কোত্থেকে পড়ে? আপনার ক্যালেন্ডারের পাতাগুলি যখন উঠে যায়, এটা তো একটা বরফের একটা টুকরা, বরফের একটা পানির ড্রপ, এটা টপ 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 করে পড়ছে। ক্যালেন্ডার কিন্তু উঠতেছে, ক্যালেন্ডার শেষ হয়ে যায়, আবার নতুন ক্যালেন্ডার। একদিন দেখা যাবে ক্যালেন্ডার উঠবে না, আপনি নেই। এটাই তো জীবন। ফার্স্ট নাইট বলতে আমাদের কিছু নেই। আমাদের জন্য কি আছে? আমরা আল্লাহর কাছে বলবো, ইন্নাল ইনসানা লাফি খুসর। তুমি মানুষকে বলেছো মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। মাহমুদ তুমি তো আবার শেষ দিয়ে বললে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং যারা নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা মানুষকে সত্যের পথে, কল্যাণের পথে এবং মানুষকে ধৈর্যের প্রতি আহ্বান করে, আসো কল্যাণের দিকে, আসো আসো ধৈর্য ধারণ করো সকল বিষয়ে। এই বিষয়গুলি যারা আহ্বান করে, তুমি বলেছো তারা ক্ষতিগ্রস্ত হবে না। আমরা তো সেটাই বিশ্বাস করি। যদি তুমি আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে দাও, ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল করে দাও, আমাদের উপায় থাকবে না। মাহমুদ আমরা এই 31st নাইট আর আগামী বছরের জন্য যতদিন বেঁচে থাকি, আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই এমন একটা চিন্তা, চেতনা, ভাবনা, আমল করার চিন্তা আমাদের মধ্যে দান করে দাও, শক্তি আমাদেরকে দান করে দাও। আর গত জীবনে যেগুলি আমরা করতে পারি নাই, আমরা এটাকে আমাদের থেকে হারিয়ে গেছে এমন ইবাদত, এমন আমল, এমন চিন্তা, এমন ভাবনা, এমন ব্যবহার, এমন আচরণ যেটা আমাদের আখিরাতের জন্য ভালো হবে না, যেটা চলে গেছে আমাদের থেকে। মাহমুদ সেগুলি মাফ করে দাও। তোমার কাছে তওবার সাথে আমরা তওবার সাথে আজকে আমাদের 1টা বছরকে শেষ করতে চাই। আবার আগামী বছরটা তোমার কাছে সাহায্য চাই, যেন একটা মুমিনের, মুসলমানের ঈমান এবং মুসলমানের একটা জীবন আমাদের হয়, এমন একটা পরিবেশ আমাদের মধ্যে দান করে দাও। আমাদের সন্তানগুলিকে তুমি হেফাজত করো। 31st নাইট না? কয়টা বাজে? হ্যাঁ, আরো সময় বাকি। 12টা বাজতে বাজতে আরো দেরি অনেক। এখানে পটকা টটকা ফুজায় নাকি? বোমা টোমা কিছু নাই না? মাশাআল্লাহ, সুজানগরের লোক তো খুব আল্লাহওয়ালা দেখি। আল্লাহ কবুল করুক। যে নতুন বছরের জন্য প্ল্যান নেন, ঘরটারে কি করে সুখী